যে চিকিৎসা দিয়ে এসেছি বিগত 17 বছর ধরে, সেটার ধারাবাহিকতায় ওয়ার্ল্ড স্মাইল ডে মানে বিশ্ব হাসি দিবস 2025 উপলক্ষে প্রতি বছরেই এই অক্টোবর মাসে এই দিনটা পালন হয়। বিধায় আমরা আজকে সেখানে একসঙ্গে সম্মত হয়েছি বিশ্ব হাসি দিবস উপলক্ষে। এখন আমরা বিশ্ব হাসি দিবসের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলার আগে একটু বলি যে আমরা দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের সরকারা ধনকাটা রোগীদের চিকিৎসা শুরু করি 2005 সালে, আজ থেকে 20 বছর আগে। তখন এটা কোনো আলাদা সেন্টার ছিল না, এটা ছিল বগুড়ার অধীনে, এবং 3 বছর এখানে অপারেশন হইত, কিন্তু এটা লোড হইত বগুড়ার আন্ডারে, বগুড়ার TMSS মেডিকেল কলেজে আওতাধীন। 2007 সাল থেকে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট সার্জারি করার জন্য কিছুটা পারমিশন পেলেও আমরা কিন্তু পুরোপুরি কমপ্লিট একটা সেন্টার হিসেবে ডেভেলপ করতে পারিনি। কিন্তু বিগত 4 বছর ধরে আমরা একটা কমপ্লিট সেন্টার হিসেবে কাজ করে আসছি, এবং এই মুহূর্তে আমরা একটা কম্প্রিহেন্সিভ অর্থাৎ শুধু ঠোঁট কাটা দাম কাটার অপারেশন নয়, এর সঙ্গে স্পিচ থেরাপিস্ট, নিউট্রিশনিস্ট, অর্থোডন্টিস্ট ইত্যাদি আমরা চিকিৎসাও এর সঙ্গে সংযুক্ত করেছি। আমরা বলে রাখি যে শুরু থেকে এই পর্যন্ত আমরা টোটাল 7,800 কেস করেছি এই সেন্টারে। আর ইন্ডিপেন্ডেন্টলি যখন এটা আমাদের একটা আলাদা সেন্টার হয়েছে, সেই পর্যন্ত আমরা প্রায় 4,000 কেস করেছি এই পর্যন্ত এই সেন্টারে। এবং এই সেন্টারে কাজের মান এবং আন্তরিকতা, রোগীদের সন্তুষ্টি সব কিছু মিলায়, এবং সর্বোপরি এই হাসপাতালের যে কর্তৃপক্ষ আছেন, আমি একটু বলে রাখি যে এই স্মাইল ট্রেনের কাজ কিন্তু সব হাসপাতাল করতে পারে না, কারণ এর জন্য ডেডিকেশন দরকার হয়, মনোবল দরকার হয়, এবং এটা একটা কোনো প্রফিটের কিছু নাই। আমরা ঢাকা থেকে সার্জনরা আসেন, অ্যানাস্থেটিস্ট আসেন, লোকাল সার্জন থাকে, সবাই মিলে এই কাজগুলো করে, এক নাগারে অপারেশন হয়, এবং এই অপারেশনে ডাক্তারদের এবং যারা এর সঙ্গে কনসার্ন থাকেন ছোট্ট একটা রিমুনারেশন পায় তারা, সেটা তাদের কাজের তুলনায় এটা কিছুই না। আর হাসপাতালে যে রোগীগুলো আসে সেই রোগীগুলোকে আপ্যায়ন করা, তাদেরকে রাখা, তাদেরকে অপারেশন করা, এবং অপারেশনে যে পরিমাণ ইফোর্ট দিতে হয় একটা রোগীকে ম্যানেজ করে রোগীকে সুস্থ অবস্থায় বাসায় ফিরে দেওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা ছোট ছোট বাচ্চা। একটা ছোট বাচ্চার অপারেশন প্রত্যন্ত অঞ্চলে, আমি দিনাজপুরকে প্রত্যন্ত অঞ্চলে বলবো, কারণ আমরা যদি হেডকোয়ার্টার ঢাকা ধরি, সেই হিসেবে দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল, যদিও আমাদের দিনাজপুর শহরে চিকিৎসা ব্যাপারে অনেক উন্নত। তো সুতরাং এই কর্তৃপক্ষ যারা আছেন এখানে, বিশেষ করে আমাদের সেক্রেটারি সাহেব আছেন সুপ্রিয় সুযোগ, আমাদের অ্যাক্টিং সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আছেন ডাক্তার সুজাউর রহমান, এবং এইখানে একজন ব্যক্তি আছে তার কথা না বলে না, তার নাম হচ্ছে ডাক্তার জিয়াফর আলী, তিনি চিফ কনসালটেন্ট ডায়াবেটোলজি, এখানে বহুদিন ধরে আছেন, এবং উনি কিন্তু প্রথম থেকেই এই ডিপ প্যালেট এই অপারেশনে একটা ভালো সাপোর্ট দিয়ে যায়, আসেন, খোঁজখবর নেন। সুতরাং এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু সবাই খুব কেয়ারিং, সবাই খুব কেয়ারিং বলে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জব। আসলাম আর অপারেশন করলাম চলে গেলাম তা হয় না। এখানে রোগীরাও আপনারা আছেন, আপনারা নিজেও বুঝেন না যে আপনাদের কি পরিমাণ উপকার হয়। এই অপারেশন যদি আপনারা বাইরে করতে যান 1 লাখ টাকার নিচে এই অপারেশন পাবেন না, আর যদি ঢাকায় যান তাহলে একটা অপারেশনে 1.5 লাখ টাকা খরচ হবে আপনাদের। সেটা আপনারা এখানে বিনা পয়সায় পান, আপনাদের এখানে খাওয়া দাওয়া ফ্রি, হাসপাতালে থাকা ফ্রি, অপারেশনের কোনো টাকা নেই, সমস্ত ওষুধ দেওয়া হয়, এবং ক্ষেত্র বিশেষে আপনাদের যাতায়াতের ভাড়া দেওয়া হয়। তাহলে এইটা একটা বড় সুযোগ আলাদা আলাদা করে দিচ্ছেন। এইখানে আমি একটু বলে রাখি যে এটা ফিন্যান্স করে হচ্ছে স্মাইল ট্রেন। স্মাইল ট্রেন হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, তারা নিউইয়র্ক বেস। আমরা এটার সঙ্গে একটা লিঙ্ক আছি, ওনারা এই অপারেশনের যাবতীয় খরচ
ইনস্ট্রাকশন সেফলি সার্জারি কীভাবে করা যায় ইনস্ট্রাকশন ওনারা সম্পূর্ণভাবে দিয়ে থাকে এবং লোকাল যারা কনসার্ন পিপুল আছে তাদেরকে ট্রেনিংগুলো তারা ব্যবস্থা করে। সুতরাং স্মাইল ট্রেনের যারা কর্মকর্তা আছেন, বাংলাদেশে যারা আছেন, কান্ট্রি ডিরেক্টর আছেন, কান্ট্রি ম্যানেজার আছেন, ইন্ডিয়াতেও আছেন, রিজিওনাল ম্যানেজার আছেন, রিজিওনাল ডিরেক্টর আছেন, ওনারা যথেষ্ট সহযোগিতা করে বিধায় আজকে এই প্রজেক্টটা স্মুথলি রান করা সম্ভব হচ্ছে। আমি আপনাকে বলে রাখি যে স্মাইল ডে মানে বিশ্ব হাসি দিবস, মানে আজকে বিশ্ব হাসি দিবস 1999 সাল থেকে এটা চলে আসতেছে। তো বলছে যে বিশ্ব ওনাদের যিনি এই দিবসটা করেন উনি হচ্ছে বিশ্ব হাসি দিবস ফাউন্ডেশন একটা আছে, সেই তরফ থেকে ওনার নাম ঠিক মতো খেয়াল করতেছেন আমার সম্ভবত বার, ওনার নাম ম্যাক বার। উনি প্রথম এই দিবসটা পালন করার জন্য করেন যে মানুষকে প্রতি বছর অন্তত একদিন মন করে হাসতে হবে। তো মানুষ কি একদিন হাসবে? কখন হাসবে? যখন দাঁড়ান না, হ্যাঁ কখন হাসবে মানুষ? অপারেশন শুধু না, মনটা যখন খুশি হবে, তাই না? মন খুশি না হলে হাসতে পারবেন? তাহলে মন খুশি কখন হবে? আপনার যদি একটা বাচ্চার ভিতরে থাকে এক কাটা বারো কাটা, আপনার মন ভালো থাকবে? আমরা যদি অপারেশন করে দিই আপনার মন ভালো হবে? তাহলে তো হাসতে পারবেন, তাই না? সবাই একটু হাসেন, হাসেন জোরে জোরে হাসেন, হ্যাঁ জোরে জোরে সবাই একবার করে হাসেন, তাই না? সবাই হাসেন জোরে জোরে একবার করে, হাসতে হবে, সবাই হাসেন, না হাসলে তো হবে না, তাই না? তাই এই জন্য এইবারে প্রতিপাদ্য হচ্ছে মানুষ হচ্ছে দুঃখ কষ্ট থাকে, সেই দুঃখ কষ্টগুলো যদি লাঘব করে দেওয়া যায় তাহলে সেই লোকটার মনে শান্তি আসে এবং তারপরে সে হাসে। আর আমরা যে প্রজেক্টটা নিয়ে আপনাদের কাজ করি এর নাম হচ্ছে স্মাইল ট্রেন। মানে কি বাংলা মানে কি দাঁড়ায়? স্মাইল ট্রেন মানে কি? স্মাইল মানে হাসি, আর ট্রেন মানে হ্যাঁ রেলওয়ে ট্রেন যেমন আছে না, অনেক বগি থাকে না, তাহলে হাসির পর হাসি। তার মানে আমরা শত শত বাচ্চারা অপারেশন করি, যেমন একটা রোগীর পর একটা রোগী যায়, সেরকম হাসির একটা বাচ্চার পর একটা বাচ্চা যায়। স্মাইল ট্রেনের বিষয় হচ্ছে এটা। আমরা দোয়া করব। আমরা একটু বলে রাখি, আমাদের বাংলাদেশের প্রতি বছর 5000 বাচ্চার মধ্যে এভাবে জন্ম নেয়। কেন জন্ম দেয় আমরা জানি না, এটা নিয়ে অনেক রিসার্চ চলতেছে, কি কারণে হচ্ছে না হচ্ছে এখানে রিসার্চের মধ্যে এই পর্যন্ত 1.5 লক্ষ বাচ্চা পড়ে আছে অপারেশন হয়নি। আমরা এই অপারেশন যে পরিমাণ করি সেখান থেকে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করতেছি যেন এরকম বাচ্চা এবং প্রতি বছর গেলেই 5000 করে জমা হয়। আমরা অপারেশন করতেছি, এর আগে প্রচুর বাচ্চা পড়ে গেছে, প্রায় 2.5 লাখ বাচ্চা পড়েছিল, এখন 1.5 লাখ আছে। আমরা আগামী 5 বছরে ইনশাআল্লাহ বাংলাদেশের লিভ অ্যান্ড প্যালেট সেটা আমরা আসি। এখন আজকে আমাদের এইটার পরে আমরা বেলুন উদ্বোধন করবো, তারপরে একটা কেক কাটবো, তারপরে একটা মুনাজাত করবো আমরা যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে এবং এই শিশুদের তালিকাটা শিশুদের অপারেশন করার জন্য যেন আমরা আরও সুযোগ্য হই, আরও সুন্দরভাবে করতে পারি, এটা আমরা দোয়া করব। এখানে লোকাল সার্জন হিসেবে একটা মুকুল আছে, মুকুল কিছু বলবেন? হ্যাঁ, তাহলে আমি অনুরোধ করব আমাদের সেক্রেটারি সাহেব আছেন এখানে এই হাসপাতালের, যিনি হাসপাতালের কর্ণধার, ইনি দীর্ঘদিন ধরে আমাদের এই প্রজেক্টটাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আছে। আমি অনুরোধ করব আমাদের সেক্রেটারি সাহেব যিনি আছেন ছোটো তাকে স্মাইল ট্রেনের স্মাইল বলার জন্য, এবং এরপর পরেই আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব আছেন সুজল চৌধুরী, ওনাকে অনুরোধ করবে পরে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য, এবং এরপর ডাক্তার নিরাপদ সাহেব আসেন সনাতন অনুষ্ঠান করবে। অনেক অসংখ্য ধন্যবাদ। খোলা তার সম্পর্কে আমার ভাষায় তার বর্ণনা দেওয়া আমার ভাষার অত দখল নেই। সে আমার ছোট,
কিন্তু কাজে অনেক অনেক। আমি প্রথমে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা সামনে আছেন আমরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা আসলে সফল করার জন্য আপনারা হচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা একটা দোকান খুলে বসে আছি, কাস্টমার না করতে হবে। তো আজকে এই অনুষ্ঠানে একটা সার্জার পরিচয় হলো। উনি অনেক বড় সার্জন, কিন্তু আমি দিনাজপুরে আমরা গর্ব আমরা যে ছোট আমার বয়স কাজ অনেক পাশে আমার জয়েন্ট সেক্রেটারি আমার এখন ভারপ্রাপ্ত সেক্রেটারি মুজাফর চৌধুরী ডক্টর মুকুল আছে, আমাদের দাঁতের ডাক্তার আছে, প্রজেক্টের সাথে জড়িত ডক্টর ইশতিয়াক চৌধুরী। এর পাশে সাজ্জাদ আছে আমাদের সিনিয়র ডাক্তার, এই হাসপাতালের সবচেয়ে সিনিয়র ডাক্তার ডাক্তার রিয়াদ আলী। তারপর আমাদের খাদ্য পুষ্টি এই পুষ্টির সাথে জড়িত হাবিব, এবং আমাদের আজকের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সংশ্লিষ্ট, যারা অনেক কষ্ট করে এখানে এই আয়োজনকে সফল করার জন্য সাজিয়েছে, হ্যাঁ অনেকে বিশ্রামী কাজ করেছেন, হ্যাঁ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাদের কিন্তু সাজাদি এখানে এনেছে বলাতে মানে গর্ব করার মতো। সে দিনাজপুরের সন্তান হয়তো বা আমরা এই প্রজেক্টটা পেতাম না। আর যদি আমরা এই প্রজেক্টটা পেতাম, আপনাদের অনেকেই এই সেবা থেকে বঞ্চিত হতো, সবাই তো জানতে পারতেন না। হ্যাঁ, যারা আশেপাশে জেলা আছে বা দিনাজপুর জেলা, তারা সহযোগিতা দূরত্বটা কম, সহজে আশেপাশে সবচেয়ে বড় কথাই বলি যে হাসি তো সুন্দর, হাসি সুন্দর, এবং অনেকের হাসি এখন মনোমুগ্ধ করে। তেমন বলছি আমার নানা আমার নানি যদি হাসে, কোকলা না দেয় একটা আমি হাসি ধরো না। তো এরকম এই যে বাচ্চারা সামনে আছে, এদের হাসি কিন্তু সুন্দর লাগবে, হ্যাঁ সুন্দর হবে। আজকে বিশ্ব হাসি দিবস, যখন অপারেশন করবে আমি আমার সামান্য বোধ দিয়ে করি, যেমন এই প্রজেক্টটা আমি কি বুঝি একেবারেই গরিব, এখন তো কাছে পেয়ে গেছি। এইটার জন্য বিদেশে যেতে হতো, তারপর ঢাকায় যেতে, এখন একেবারে হাতের কাছে। যারা একেবারেই যাদের সামর্থ্য তারা সিঙ্গাপুর বাইরে নিয়ে গিয়ে অপারেশন করে, তাদের একেবারেই সামর্থ্য। যেমন একটা বাচ্চা এখন ঠোঁট কাটা বা তালু কাটা হয়, ঠোঁট কাটা, আর যদিও মেয়ে হয়, তাই না বুঝছি, ওই পরিবারটার জন্য সে কিন্তু অভিশাপ, কারণ অপারেশন করতে পারবে না। তারপরে যখন বাচ্চাটাকে কাটা করতে এখানে নিয়ে আসা হয়, আর অপারেশনের পরে যখন গ্রামে যায়, তখন তো আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ জয় করে যাওয়ার মতো। এই যে ছবিটা আছে, এই ছবিটা এই বাচ্চাটা এইখানে, হ্যাঁ ওই যে মা হাসতেছে, এই যে বাচ্চাটা, তো দেখেন কি অবস্থা। তো এটা কিন্তু আমাদের বড় পাওয়া, অনেক বড় পাওয়া, বলছেন। এবং আপনারা আমাদের সহযোগিতা করছেন, এর জন্য আপনাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আপনাদের সন্তানদের ভালো রাখুক। আগে এই জিনিসটার জন্য আমরা যখন খুব ছোট ছিল, আমরা দেখতাম হাটে বাজারে যখন দেখতাম 60টা বিক্রি করার মহিলা, অনেক বয়স মহিলা, কোনো ট্রিটমেন্টের সুযোগ ছিল না। আজকে এই সুযোগটা একেবারেই আমাদের পাশে এসেছে, যার জন্য আপনারা শুধু না, আপনাদের যাদের অপারেশন হচ্ছে, আপনাদের আত্মীয় স্বজন যারা জানে না বা না জানলেও অনেকে পাড়ায় আপনার সবারই আত্মীয় স্বজন আছে, এদের জানালে কিন্তু আপনার মাধ্যমে ওই পরিবারটার সন্তান আমি আপনাকে অনুরোধ করে আমার বক্তব্য শিখে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাই সুন্দর জীবন যাপন করেন, আর সাজ্জাদের জন্য দোয়া করবেন। আবার এর পেছনে যারা বিদেশে, যারা এই প্রজেক্টের সাথে জড়িত, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে, তাদেরকে আমরা দোয়া করবো। ধন্যবাদ। আজকে এই স্মাইল ট্রেন অনুষ্ঠানে আমার পাশে আছেন আমাদের এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুল সাহেব। এরপরে আমি বলবো যে আমাদের মাঝে যিনি এই অনুষ্ঠানটা আমাদের এই অপারেশন কার্যক্রমটাকে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন, কথা বলতে মোহাম্মদ সাজ্জাদ খন্দকার সাহেব, ডাক্তার লিয়াকত সাহেব আছেন এখানে, আমাদের হাবিব সাহেব আছেন, এবং পাশে আমার ডাক্তার মহোদয়রা আছেন। আপনারা সকলে আমার সালাম গ্রহণ করেন। উপস্থিত এই
যে রোগীবৃন্দ এবং আমাদের হাসপাতালের কর্মকর্তা কর্মচারী। মানে আমি আপনাদের জাস্ট ছোট্ট আকারে একটা কথা, আমার অনুভূতি আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাচ্ছি যে আল্লাহ কিন্তু ফেরেশতা আমাদের কাছে পাঠায়। ফেরেশতারা কিন্তু বহুরূপে আসে, আমরা কিন্তু জানতে পারি না এখানে। আজকে এই আমাদের সামনে যে রুগীরা এসছে, মা বাবারা এসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে, আমার মনে হয় যে এটা একটা সাংঘাতিক ধরনের একটা অপরচুনিটি আপনাদের আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটা নিশ্চয়ই একটা মাধ্যম আছেন। আমরা যে জিনিসটা এইখানে লক্ষ্য করছি সেটা হলো ডাক্তার সাজ্জাদ খন্দকার সাহেব ওনার ঐকান্তিক প্রচেষ্টাই কিন্তু আমরা এই ডায়াবেটিক হাসপাতালে এই কার্যক্রমটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি। তো আল্লাহ ওনার আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমাদের সেক্রেটারি মহোদয় বলে গেছেন, আমরা ডাক্তার সাজ্জাদ খন্দকার সাহেব এবং ওনার এই যে টিমের যারা সদস্য আছে, পুরো টিম যারা নিরলসভাবে এখানে যত্নের সঙ্গে কাজ করে আমাদের বাচ্চাদেরকে সুস্থ করে দিচ্ছে। আল্লাহ যেন তাদেরকে দীর্ঘায়ু করেন, আল্লাহ যেন তাদেরকে বাবা মুসিবত থেকে রক্ষা করেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলকে আমাদের ডায়াবেটিক হাসপাতাল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আবারও আমি ডাক্তার সাজ্জাদ খন্দকার সাহেব, অধ্যাপক এবং তার সহকর্মীদের এবং যারা এই অপারেশন কর্মকাণ্ডে জড়িত তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালাম। বিশ্ব হাসি দিবসে এই আলোচনা অনুষ্ঠানের নতুন অধ্যাপক ডাক্তার সাজ্জাদ খন্দকার, হাসপাতালের সাধারণ সম্পাদক জনাব শফিকুল হক স্যার, সহ সাধারণ সম্পাদক জনাব সুজাউর চৌধুরী, উপস্থিত আমার কলিগবৃন্দ এবং সামনে উপস্থিত রুগী এবং রুগীদের নয়নমণি বাচ্চারা, যাদের অপারেশন এখানে দীর্ঘদিন ধরে হচ্ছে, তাদের সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা। আপনারা শুনেছেন এই প্রত্যেকটা বহুদিন ধরে এখানে চলে আসতেছে। সাজ্জাদ ভাই আমার শ্রদ্ধেয় মানুষ, আমার আত্মীয়, আমরা ভাইরা ভাই দুজনই। সেই সুবাদে এই প্রজেক্ট আসার আগে থেকে আমরা এই অপারেশনটা বিভিন্ন জায়গায় দিনাজপুরে, উনি যেহেতু এটা করে আমি ওনাকে সাহায্য করার চেষ্টা করতাম যেটুকু লাগতো। আজকাল না আমি যে বাহ্যিক যে ইয়েগুলো সেগুলো করার চেষ্টা করতাম, এবং এক সময় যখন উনি ডায়াবেটিস হসপিটালে এটা করার এই প্রজেক্টটা চালু করার ইয়ে করে, তখন আমি আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলে এই প্রজেক্টটা এখানে চালু করার জন্য চেষ্টা করি এবং সেটা সফল হয়। আপনারা শুনেছেন এই অপারেশন করতে ঢাকায় গেলেও 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়, আর আপনারা এখানে সম্পূর্ণটাই ফ্রি পাচ্ছেন, তাই তো নাকি? আপনাদের কোনো টাকা পয়সা খরচ হয় এই অপারেশন করতে? তাহলে এই যে বাচ্চাদের এই অপারেশন করতে যে পয়সা লাগতো সেটা ডাক্তার সাজ্জাদ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় উনি এটা এখানে সম্পূর্ণ বিনা পয়সায় করে যাচ্ছেন। আপনারা যাদের বাচ্চাদের অপারেশন হয়ে গেছে তারা তো শান্তিতে আছেন, সুখে আছেন। যাদের হয় নাই তাদেরকে আপনাদের যারা থাকবে বিভিন্ন এলাকায় আপনাদের আশেপাশে যদি থাকে, এরকম সঙ্গে সঙ্গে আপনারা এই নিউজটা, এই খবরটা তার কাছে পৌঁছাবেন যে অমুক জায়গায় এটা ফ্রি অপারেশন হয়। পয়সার অভাবেই আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ অপারেশন করতে পারে না, ফ্রি হয় যেহেতু এখানে আপনারা এটা যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন এবং বলে দিবেন, তাহলে তারাও উপকৃত হবে। আর আপনারা সবাই আমার শ্রদ্ধেয় প্রফেসর সাহেব ডক্টর সাজ্জাদ খন্দকার এবং তার টিমের জন্য দোয়া করবেন। আপনাদের বাচ্চারা যেহেতু এখন আমাদের সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে, আপনারা মন খুলে দোয়া করবেন ওর জন্য,
যেন আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে এই প্রজেক্টটা যেন উনি দীর্ঘদিন ধরে এখানে চালিয়ে যেতে পারেন। আর এই হসপিটালের যারা কর্মচারী কর্মকর্তা আছেন এবং এরা বিভিন্ন সময় আপনাদের এই অপারেশন চলাকালীন সময় আমার নার্সেরা সারা রাত কাজ করে, আমার এইখানে যারা সাপোর্টিং স্টাফ আছে তারা সারা রাত এখানে থাকে। এই শ্রমটা আপনারা কিন্তু এই শ্রমটার জন্য এক্সট্রা খুব একটা কিছু পাই না। আমরা যেহেতু আমাদের হসপিটাল সেরকম না, আমরা দিতে পারি না, কিন্তু তারা করে হসপিটালের সাথে আপনাদের, যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এবং আপনাদেরকে সেবা দিতে পারি বলে আমরা আমার কাছে সন্তুষ্টি কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই চেষ্টা করবেন আশেপাশে যে বাচ্চাগুলো এখনো আছে চিকিৎসা পায়নি তাদেরকে এখানে পাঠানোর জন্য। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বের করে খাওয়ান নাকি আলাদা করে এইভাবে খাওয়ান না, খাওয়ানোর পর বুকের মধ্যে এইভাবে শোয়াবেন আর খেটুর দেওয়ার জন্য 4-5 বার ঘুরে 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াবেন, মনে থাকবে? শেষ। এই হলো আপনার নিয়ম।